আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি এসেছি বিশেষ কিছু কথা নিয়ে। নিজের কোনো কাজকে ছোট মনে করবেন না। অসহায়দের কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিন। আপনার ডান বামে চারপাশে তাকান। আপনি কি দুর্দশাগ্রস্ত ও হতভাগাদের দেখতে পান না? প্রতিটি ঘরে শোক আছে, বিরহ আছে, কষ্ট আছে। প্রতিটি গাল বেয়ে চোখের পানি ঝরছে। কতই না মুসিবত আর কতই না ধৈর্যশীল লোকজন। আপনি একাই শুধু সমস্যাগ্রস্ত তা কিন্তু নয়। অন্যের সাথে তুলনা করে দেখলে আপনার সমস্যা নেহায়েত কম বলেই মনে হবে। কত অসুস্থ ব্যক্তি রোগ শয্যায় শুয়ে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করছে। কত লোক বন্দী হওয়ার কারণে বছরের পর বছর সূর্যের আলোর মুখ দেখেনি। তারা জেলখানার চারপাশ ছাড়া আর কিছুই যেন চেনে না। কত নারী পুরুষ তাদের সন্তানদেরকে ভরা যৌবনে অকালে হারিয়েছে। কত লোকই না সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত ও নিপীড়িত। যারা আপনার চেয়ে শোচনীয় অবস্থায় আছে তাদের কথা মনে করে সান্ত্বনা লাভ করুন। জেনে রাখুন যে এই দুনিয়ায় ঈমানদারদের জন্য জেলখানার মতোই একটি দুঃখ ও বিষণ্ণতার ঘর। আপনার বোঝা উচিত যে তাদের তুলনায় আপনি অনেক ভালো অবস্থাতে আছেন এবং এটাও বোঝা উচিত যে আপনি শুধু ছোটখাটো কিছু সমস্যায় আক্রান্ত হয়েছে। সুতরাং আল্লাহ তাআলার দয়ার জন্য তার প্রশংসা করুন। আপনার জন্য তিনি যা রেখে দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ দিন। তার প্রতি কৃতজ্ঞ হন, তার শুকরিয়া আদায় করুন। তিনি যা ছিনিয়ে নিয়েছেন তার জন্য তার নিকট পুরস্কার চান এবং দুর্দশাগ্রস্তদের কথা ভেবে সান্ত্বনা খোঁজ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আপনার জন্য ধৈর্যের পরম উপমা রয়েছে। উটের নাড়ি ভুঁড়ি তার মাথায় চাপানো হয়েছিল, তার পা থেকে রক্ত ঝরছিল। তায়েফবাসী তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। তার চেহারা কেটে গিয়েছিল, ফেটে গিয়েছিল। তাকে গিরিপথে বন্দী করা হয়েছিল। সেখানে তিনি গাছের পাতা খেতেও বাধ্য হয়েছিলেন। মক্কা থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। যুদ্ধে তার সামনের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল। তার নিষ্পাপ স্ত্রীকে অপবাদ দেওয়া হয়েছিল। তার ৭০ জন সাহাবীকে হত্যা করা হয়েছিল। তিনি তার ছেলের ও অধিকাংশ মেয়েদের মৃত্যুর শোক পেয়েছিলেন। ক্ষুধার জ্বালা নিবারণ করার জন্য তিনি তার পেটে পাথর বেঁধেছিলেন এবং তাকে কবি, জাদুকর, গণক, পাগল হওয়ার অপবাদও দেওয়া হয়েছিল। আর এসব কিছু একই সময়ে ঘটেছিল। এত সব ঘটনা ঘটার পরও তিনি অটল ধৈর্য ধারণ করেছিলেন। এত সব সাংঘাতিক অগ্নি পরীক্ষা ও দুঃখ কষ্টের মাঝেও মহান আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। মহান আল্লাহ কতই না দয়ালু, কতই না উত্তম। তাই সর্বপ্রথম সালাতকে সবকিছুর আগে প্রাধান্য দিন। ধৈর্যের পথ কঠিন হলেও তাই অবলম্বন করুন। কথাগুলো ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।